আচ্ছা, তাহলে এনে এই চ্যাপ্টার হলো ইসের প্রজেক্ট ম্যানেজমেন্টের। হ্যাঁ, তো এনে মেনলি আসবো হইলো যে নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করা লাগে, আর হইলো ওখান থেকে স্ল্যাক বের করা লাগে, ক্রিটিক্যাল পাথ বের করা লাগে, এ হাবি জাবি। আর কিছু জিনিস এই যে এই সিডিই যে কোশ্চেনগুলো আছে এগুলা করে। তো মেন কাজ হইলো যে যেটা দেওয়া থাকবো না আমার টেবিলটা, এই টেবিলটা থেকে আগিয়ে নেওয়া লাগবো, এই নেটওয়ার্ক ডায়াগ্রামটা বের করা লাগবো বা ড্র করা লাগবো। তো কিভাবে? তো ফার্স্টে সবার আগে হইলো জাস্ট একটা লিখবো স্টার্ট, একটা বক্স, এটা 0 0 দিয়ে স্টার্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখ এখানে হইলো আমার এন আছে। তো এন দিয়ে স্টার্ট, এন এর কোনো ইমিডিয়েট প্রি ডিসেসরস নাই, মানে ওর কোনো প্রিরিকুইজিট নাই বা ফাদার নাই, প্যারেন্ট নাই, এরকম জিনিস। তো এন এর ডিউরেশন কত? 5 উইকস। তাহলে স্টার্ট থেকে আমরা একটা বের করব, সেটা হলো এন। এন সেটা হলো 5। আমার যে এই জায়গার যে জিরোটা আছে না, সেটা এখানে আইসা পড়বে, পাস করে দিবে। আর এই জিরোর সাথে আমার এই যে এন এর যে ভ্যালুটা 5, এটা প্লাস হবে, মানে 0 + 5 হবে, ওয়া এই যে রাইট সাইডের এখানে বসবে। গেল। হ্যাঁ, এরপর দেখ তিনটা আছে অ্যাক্টিভিটি, এ বি সি, এই তিনোটার ফাদার কে বা প্যারেন্ট কে? এন। তো এই তিনোটার প্যারেন্ট হলো এন, দ্যাট মিন্স হলো আমার এন এর চাইল্ড হলো তিনটা, এ বি আর সি। তো এন থেকে আমার তিনটা চাইল্ড বের হবে, একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, তো একটা হইলো আমার এ, একটা হইলো আমার বি, একটা হইলো আমার সি। আচ্ছা, এ এর ডিউরেশন কত দেওয়া আছে? 4। বি এর ডিউরেশন কত দেওয়া আছে? 10। আর সি এর ডিউরেশন কত দেওয়া আছে আমার? 7। 7। এই যে আমরা কি জানি, এই রাইট সাইডের যে ভ্যালুটা আছে না, প্রত্যেকটার ক্ষেত্রে লেফট সাইডে আইসা পড়বে। তাহলে এখন এটা এখানে আসবে 5, এখানেও আসবে 5, এখানে আসবে 5। আর এই যে এখানে যেটা বসবে সেটা যোগ দিয়ে, যেমন 5 + 4 কত? 9। 5 + 10 15। 5 + 7 12। আচ্ছা, গেল। এরপর আমি মনে একটা কালার নিয়ে লিখলে ভালো হতো। আচ্ছা, একটা মিনিট দাঁড়া। হ্যাঁ, প্যারা নাই। তাহলে এটা হলো 0 0, এটা এখানে আসছে 0 5, এখানে আসবে 5 5 5, এটা হলো 5 + 4 9, 5 + 10 15, আর হইলো 5 + 7 12। ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখ কি আছে আমার। এর চাইল্ড এ দেখো, ডি। ডি এর প্রি ডিসিসরস কে? এ। তো দ্যাট মিন্স এ এর চাইল্ড কে আমার? ডি। তাহলে এ থেকে একটা বের হবে, ডি। ডি। ডি এর ডিউরেশন কত আমার? 5। তো সেম, এই যে ভ্যালুটা এখানে যাবে 9, আর 9 আর 5 যোগ করলে কত হয়? 14। গেল। আচ্ছা, এরপর এরপর দেখ ই আছে, এফ আছে, ডিজি। হ্যাঁ, তো আমরা আগে বি সি এর মধ্যে যা আছে এগুলো শেষ করে নিব। তো আমরা এই যে এটা কিন্তু দুই সাইডে করা, হ্যাঁ, এখানে দেওয়া আবার এখানেও দেওয়া। তো এখানে দেখ জি এইচ, এই দুইটার প্যারেন্ট কে? বি, মানে বি এর দুইটা চাইল্ড কে? জি আর এইচ। তো বি থেকে আমার দুইটা বের হবে, জি আর এইচ। জি আর এইচ। তো জি এর আমার ডিউরেশন কত? 2। এইচ এর ডিউরেশন কত? 16। তাহলে এখানে সেম কাজ করবি, এই এখানে হলো 15 দেওয়া দিব, এখানেও 15 ঢুকবো। তাহলে 15 আর 2 কত? 17। 15 আর 16 কত? 31 না? নাকি 31? আচ্ছা, গেল। এরপর দেখ সি, ইমিডিয়েট প্রি প্রসেসরে সি কোন জায়গায় আছে? এই যে এখানে সি আছে। তো সি এর
চাইল্ডকে এল অ্যাক্টিভিটি এল এর প্রি প্রসিডিউর হলো আমার সি। তো সি থেকে কারে টান দিব এল রে। এই যে সি থেকে মনে করে একটা টান দিলাম এল। এল এর ভ্যালু কত 9। তো আমার এখানে ঢুকবে কত 12। 12 আর 9 যোগ করলে কত 21। ঠিক আছে, এটা গেল। এরপর দেখ এখন ইজি হবো করতে যে আমার ই ই কি পাইছি এখনো। ই এর প্যারেন্ট দুইটা ডি আর জি। আমার ই এর প্যারেন্ট হলো ডি আর জি, মানে ডি আর জি থেকে একটা মাথা এই একটা আসবে সেটা হলো আমার ই। মানে এই যে এমন হবে জিনিসটা, এই যে ডি আর জি। ঠিক আছে, এখান থেকে একটা ঢুকবে সেটা হলো ই। ই এর ডিউরেশন কত 3। তাহলে আমার এখানে কত, আচ্ছা এখানে একটা জিনিস মাথা রাখা লাগবে সেটা হলো যখন দুইটা প্যারেন্ট থেকে একটা চাইল্ডে যাবে তখন যে হাইয়েস্ট ভ্যালুটা আছে না দুইজনের মধ্যে, এখানে কত আছে আমার দুইটা প্যারেন্ট, একটা হলো 14 একটা হলো 17। এখানে আমার হাইয়েস্ট যে ভ্যালুটা সেটা যাবে। ঠিক আছে, হায়ার হাইয়েস্ট ভ্যালুটা ঢুকবে, দ্যাট মিন্স 17 ঢুকবে, এখানে 14 কিন্তু ঢুকবে না। যখন আমরা ফরওয়ার্ড করব, আমরা আপাতত ফরওয়ার্ড করতেছি, ফরওয়ার্ডের সময় আমার হাইয়েস্ট ভ্যালু ঢুকবে যখন আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি। তাহলে এটা হবে 17 আর 17 যোগ 3 20। আচ্ছা গেল। এরপর দেখ এফ এফ এর ফাদারকে বা প্যারেন্টকে ই। তো আমরা ই থেকে একটা টান দিব এফ। এফ এফ এর ভ্যালু কত 6। 6 তাহলে এখানে তো যদি সিঙ্গেল তাহলে কত, এই যে 20টা আইসা পড়বে এখানে, এখান থেকে এখানে, আর 20 যোগ 6 26। ঠিক আছে, গেল। এরপর আমাদের এ বি সি ডি ই এফ করা শেষ, জি করা শেষ, এইচ করা শেষ, এখন হলো আই। আই এর কাজ। ঠিক আছে, তো আয়ের কাজের জন্য আয়ের দেখ এখানে আবার একটা জিনিস দেখা যাইতেছে যে আই আর জে দুইটার প্যারেন্টই কি আমার এইচ, মানে এইচ থেকে দুইটা মাথা বের হবে, একটা হলো আই একটা হলো জে। তাহলে এই যে একটা আই আর একটা হলো আমার জে। আই আর জে। আই এর ভ্যালু কত 4, জে এর ভ্যালু কত 8। তাহলে এখানে আসবে আমার 31 আর যোগ হইলো 35, আর এখানে ঢুকবে কত 31 আর 8 যোগ করলে হলো 39। ঠিক আছে, আচ্ছা এরপর হলো আমার কে। দেখ এখানে আবার কি করছে, আমার কে এর প্যারেন্ট হইলো আই জে এল, তিনটা জিনিস আই জে আর এল। তাহলে এখানে আমার আই থেকে একটা মাথা, জে থেকে একটা মাথা, এল থেকে একটা মাথা, তিনটা মিলা একটা হবে, মানে ওর প্যারেন্ট হলো তিনটা। তাহলে এই জন্য তিনটা ঢুকছে এখানে। ঠিক আছে, এটা কি আমার এল। এল এর ডিউরেশন কত 9। তাহলে 9। এখন দেখ এখানে আমার তিনটা ভ্যালু আছে 35 39 21, কোনটা ঢুকবো, এই তিনটা থেকে হাইয়েস্টটা ঢুকবে, হাইয়েস্টটাকে আমার 39। ও হ্যাঁ কে, সরি কে। হাইয়েস্ট ভ্যালুটা কেমনে ঢুকতেছে বুঝছস। ওকে 39। তো 39 আর 9 কত হয়, সরি 9 না তো, কেটা তো 5। আরে কপাল, 39 আর 5 44। ব্রাদার এম আই রাইট? 39 আর থেকে 4 5 যোগ করলে 44। 44 আচ্ছা। এরপর হইলো আমার এম। হ্যাঁ, এম এর ভ্যালু কি জে আর এল। জে আর এল থেকে ঢুকবো হইলো এম এ। তাহলে এই যে জে থেকে একটা আসবে আর এল থেকে একটা আসবে, এটা আমার কি এম। এম কত আমার 10। তাহলে এখানে ঢুকতেছে কত হাইয়েস্ট ভ্যালু, এই যে এটার থেকে এটা থেকে যাচ্ছে না, এটার থেকে যাচ্ছে, এটার থেকে যাচ্ছে দুইটা থেকে, তাহলে আমার এল এ আছে 21 আর ই আছে 39, তাহলে এখানে আমার ঢুকবে হইলো 39। আর 10 যোগ করলে কত হয় 49। আচ্ছা দেখ আমার শেষ না, আমার তার কোনো পয়েন্ট নাই, তাহলে
আমি কি করব, এই যে লাস্টে তিনটা এন্ডিং পয়েন্ট, এই এন্ডিং পয়েন্ট তিনটা থেকে আর টাইনা একটা এন্ড লিখবো, একটা এন্ড লিখবো। ঠিক আছে, তো এন্ডের মধ্যেও সেম জিনিস, কোন ভ্যালুটা ঢুকবে আমার এন্ডে, এই যে তিনটার মধ্যে যে হাইয়েস্ট এই যে 49, তাহলে এন্ডে আমার ঢুকবে হইলো 49। আর এটা এই যে এটাও রাইট সাইডে চলে যাবে 49। এরা আমার মাত্র ফরওয়ার্ড সাইড করা হইলো, হ্যাঁ। এটার এখন আবার ব্যাকওয়ার্ড করা লাগবে, মাত্র ফরওয়ার্ড শেষ হয়েছে, এখন আবার এটার ব্যাকওয়ার্ড করা লাগবে। তো ব্যাকওয়ার্ডের জন্য কি, ব্যাকওয়ার্ডের জন্য এন্ড যে আমার এন্ডটা যে ছিল না, এন্ডের মধ্যে সেম এই সাইডে 49 আর 49 লিখবো। এরপরে ভ্যালুগুলা জাস্ট ব্যাকওয়ার্ডে যাবে এখন, মানে এতক্ষণ কি করছি দেখ, আমার ভ্যালুগুলো রাইট সাইডে গুলা কই আসতেছিল, লেফট সাইডে। এখন আমার যে লেফট সাইডে ভ্যালুগুলা এগুলো আসবে হলো এই জায়গায় রাইট সাইডে, ঠিক আছে। তাহলে এন্ডের থেকে কি কি কোথায় কোথায় যাবে, এই এই যে এফ এ কত ঢুকবে, 49 এই সাইডে, এই সাইডে ঢুকবে কত, 49, এই সাইডে ঢুকবে হলো 49। আর এখন জাস্ট বিয়োগ করবা, এই 49 মাইনাস 6 কত, 43, 49 মাইনাস 5 44, 49 মাইনাস 10 39। আচ্ছা গেল। এরপর এই 43টারে এখানে পাঠিয়ে দিব, তাহলে 43, 43 মাইনাস 3 40, ঠিক আছে। সালাম। এরপর হইল আমার 30, কই গেল, কে না, কে থেকে আইতে গেছে, যেতে গেছে, হ্যাঁ। তো কে এর মধ্যে আমার কত ছিল, 39, সরি এই যে নিচেরটা ঢুকবো, নিচেরটা 44, তাহলে 44 মাইনাস 4 40। আচ্ছা এখন দেখ আরেকটা জিনিস খেয়াল কর, এই যে কে থেকে আর জে এর মধ্যে কে কে ঢুকছে, কে আর কে এম না, ব্যাকট্র্যাকিং করার সময় কে আর এম থেকে যেটা ঢুকছে না, মানে দুইটা থেকে একটাতে গেছে, তখন কি হবে, যার ভ্যালু লোয়েস্ট সেটা ঢুকবে। তো এখানে আমার লোয়েস্ট কে দেখ, কে হইলো আমার কত 44, এম হইলো আমার কত 39, তাহলে এখানে আমার 39 যে ভ্যালুটা আছে না এটা ঢুকবে এখানে, এই জায়গায়। তাহলে এখানে হবে হইলো আমার 39। তো 39 মাইনাস 8 কত, 31। আবার দেখ এল এর ক্ষেত্রে, এল এরও সেম, এই যে কে আর এম থেকে ঢুকছে এল এ, ঠিক আছে। তো কে আর এম থেকে যদি যেহেতু ঢুকছে, তাহলে আমার কে এর ভ্যালু কত আছে 44, এম এর ভ্যালু আছে 39, তো লোয়েস্ট কে 39, এই জন্য 39টা ঢুকবে এখানে। তো 39 মাইনাস 9 30। এতটুকু পর্যন্ত বুঝছো শাফিন? এরপর হইলো আবার এটা কিন্তু প্রত্যেকটা লেভেল, মানে স্টেপ বাই স্টেপ করেছে, একবার এক সেট করে দিলে পরে কিন্তু ভেজালে পড়বি, কারণ অনেক সময় একটা মাথা দুইটা মাথা থাকে। তো এরপর হইলো আমার আবার এই সাইডে যাই, এই যে ই এর ভ্যালু কত 40, তাহলে এখানে পাঠিয়ে দিই 40, এখানে পাঠিয়ে দিই 40, তাহলে 40 মাইনাস 5 35, 40 মাইনাস 2 38। আচ্ছা এখানে কত দেখ, এখানে আবার দুইটা থেকে একটা ঢুকছে, এখন এইচে কি ঢুকবো বলতো, এইচ এর রাইট সাইডে কি ভ্যালু বসবো বল, 30, 31, এই যে এটা লেফট সাইডেরটা, তাহলে 31, 31 মাইনাস 16 কত, 15 না, 15। আচ্ছা গেল। এখন আইসা পড়ছে এই স্লাইডে, এখন এখান থেকে 35 আবার উপরে দেখি, 35টা ঢুকলো কই এখানে, এটা হয়ে গেছে 31। আচ্ছা এরপর বলতো এই যে বি এর মধ্যে কি ঢুকবো, দুইটা ভ্যালু আছে জি আর এইচ থেকে গেছে, দেখ দুইটা মাথা, এখানে একটা গেছে এখানে একটা গেছে, কি ঢুকবো এখানে 15। তো 15 মাইনাস 10 কত 5, আর এখানে ঢুকবো কত 30 ঢুকা যাইব, হ্যাঁ বল। হ্যাঁ রাইট সাইডে ব্যাক ট্র্যাকিং এর সময় এই বিয়োগ, ফার্স্টে ভ্যালুটা আসবে রাইট সাইডে, এরপরে যে এটার সাথে এটা বিয়োগ কইরা লেফট সাইডে বসবে। আচ্ছা এরপর হলো 30, এই যে এই 30টা এখানে আসলো, তো 30 মাইনাস 7 23। এখন দেখ এন এর মধ্যেই তিনটা ভ্যালু থেকে আসছে, এ থেকে আসছে, বি থেকে আসছে, সি থেকে আসছে, 31 5 আর 23, এখানে কি ঢুকবো আমার 5, 5 মাইনাস 5 কত 0।
তো আর এটা সেম এই জায়গায় আইসা পড়বে 0 0। যদি তোর মানে আমার গ্রাফ আকার ড্র করা ঠিক থাকে, তাহলে এই যে লাস্টে যে 0 0 আইসা পড়বো, স্টার্টে যেটা শুরু করছিলি ওইটা আইসা পড়বো নিচেও। বুঝছস? আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা এত এত কষ্ট কইরা কইলাম আর মাত্র নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র হইছে। এরপর বলছে যে ক্রিটিক্যাল পাথ বের করতে আর প্রজেক্ট কম্পিউটেশন টাইম। প্রজেক্ট কম্পিউটেশন টাইম হলো আমার এন্ডেড যে লাস্টে যে ভ্যালুটা আসছে না, এটা হলো আমার প্রজেক্ট কম্পিউটেশন টাইম, ঠিক আছে, মানে 49। আর এই যে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ বের করার জন্য আমার বের করা লাগবে স্ল্যাক। তো স্ল্যাক কেমনে বের করে, আমি একটু লেখা রাখছি এগুলো, এই যে স্ল্যাক গুলা। স্ল্যাকের জন্য কিচ্ছু না, আমার যখন স্ল্যাক বের করব, ঠিক আছে, স্ল্যাকের জন্য আমি হয়তো এই যে প্রত্যেকটার উপরের লেফট সাইডের দুইটা বিয়োগ দিব, এটা রাইট সাইডের দুইটা বিয়োগ দিব, যে কোনো একটা বিয়োগ, হয়তো উপরে নিচে লেফট সাইডে বিয়োগ দিব, নিলে রাইট সাইডে। সূত্র হলো মেনলি নিচেরটা মাইনাস উপরেরটা, ডাউন মাইনাস আপ আর কি। তাহলে আমার যদি এন এর স্ল্যাক বের করতে চাই, আমি লেফট সাইড ধরে করি, হ্যাঁ, লেফট সাইড ধরে করি, তাহলে আমার কি 0 মাইনাস 0 ইকুয়াল 0। এর স্ল্যাক যদি বের করি, এর লেফট সাইডে কি আছে, নিচে 31, উপরে আছে 5, তাহলে 31 মাইনাস 5। ব্রাদার একজন ক্যালকুলেটর নাও না, আমাকে একটু হেল্প করো। 26। বি এর কত কও? বি এর হচ্ছে 0। 5 মাইনাস 5 ইকুয়ালস টু 0। সি এর এদিকে অলওয়েজ অলওয়েজ কি পজিটিভ রাখা লাগবে নাকি? নিচেরটা থেকে উপরেটা বিয়োগ দিলে পজিটিভই আসবো, আর নিচেরটা থেকে উপরেটা বিয়োগ দেওয়া লাগে। আচ্ছা, এরপরে হলো 18। 25 3 মাইনাস 7 হলো 18। আচ্ছা, স্ল্যাক ডি 35 মাইনাস 9 26। 26। ই কত? 40 মাইনাস 17, এই যে ই 40 মাইনাস 17 23। 23। এফ কত? এফ কই আমার? এই যে এফ 43 মাইনাস 20, সব না, ঠিক লিখছি না? 23। 23। 23। জি কত? জি 38 হইল মাইনাস কত? 15, এটাও 23 মনে হয়। হ্যাঁ 23। এইচ কত? 15 মাইনাস 15 0 equals to 0। আই না, 40 minus 31, 40 minus 31 equals to 9। J 31 minus 31 0 equals to 0। K কই? 44 minus 39 কত? 5। 5। L 18। 18 না? 30 minus ও 12। M কত? 39 minus 39 0। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হইলো তোমার আমার স্ল্যাকটা মেনলি হইলো কি যে একটা বাফার টাইম। মনে করো এই টাইমটা আমি ডিলে করতে পারবো, মানে যদি আমি অ্যাক্টিভিটি এর একটু ডিলে করতে চাই আমার প্রজেক্টের সময়, তখন আমি এটা 26, যেহেতু এটা উইক ধরে করা ম্যাটটা, তাহলে আমি 26 উইক ডিলে করতে পারবো। আর যে স্ল্যাক যেগুলো 0, হ্যাঁ, এগুলো আমরা যদি বলে ডিলে করা যাবে কি না, না ডিলে করা যাবে না। যদি ডিলে করি তাহলে আমার প্রজেক্ট টাইম যেটা কমপ্লিট করতে যে টাইমটা লাগবে এটার মধ্যে হ্যাম্পার হইতে পারে। আচ্ছা, এটা নিচে নিয়ে আসি, তাহলে ইজি পারো। আচ্ছা, তো স্ল্যাকেরই কাজ, ওকে। এখন দেখ এনে কি বলছে, স্ল্যাক বের করছি না প্রত্যেকটা। এখন আমার হইলো যেগুলোর স্ল্যাক 0, যে অ্যাক্টিভিটি ভিটি গুলোর স্ল্যাক 0, ওইগুলারে বলা হইলো তোর ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ। তো আমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি গুলা কি কি বলো তো? 0 কে কে আছে? এন, বি, এন বি, এইচ, জে, এম। আতিক মিস গেছে কিছু? না। আচ্ছা, এরপর এই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি গুলো নিয়ে আমার যে পার্টটা হয়, সে পার্টটা হইলো আমার ক্রিটিক্যাল পাথ। তো দেখ,
এই যে এন বি জি নাকি এই যে এন বি এইচ জে কই গেল, এইচ এর পর কোনটা ছিল জিরো, জে, হ্যাঁ জে এম, এটা কি মিস গেছে, জে বাইর করছিলাম, জে, এইচ মিস গেছে। না এই যে এইচ, ও ও ঠিকই তো আছে, এই যে এন বি এইচ জে এম, এটা হলো আমার ক্রিটিক্যাল পাথ, বুঝছো? ক্রিটিক্যাল পাথ হলো আমার এন বি এইচ জে এম, এটা করতে আমার লাগে কত 49 উইকস। এখন এই 49 উইকসটা কেমনে পাইছি দেখো, একদম ইজি। এই প্রত্যেকটার ভ্যালু ছিল না আমার উপরে, এই যে সাথে এই যে এন এর ভ্যালু কত 5 যোগ, বি এর ভ্যালু কত 10 যোগ, এইচ এর ভ্যালু কত 16 যোগ, জে এর ভ্যালু কত 8 যোগ, এম এর ভ্যালু কত 10, কত হয় যোগ দিলে কও, 49 হয়, 49 উইকস ক্রিটিক্যাল পাথ, মিলছে? আতিক, আচ্ছা এরপর দেখ কি বলছে কোশ্চেনে, can activity I be delayed without delaying the project completion time? If so, how many weeks? How much dollar can be saved by keeping the project completion time unchanged? If $2500 can be saved for each week delayed activity I, আচ্ছা এখন দেখ, এখানে এই কোশ্চেনের জন্য বলছে যে আমার অ্যাক্টিভিটি আইটা যদি ডিলে করি, কত উইক ডিলে করা যাবে উইথাউট হ্যাম্পারিং দা টোটাল প্রজেক্ট টাইম। মানে আমি আই অ্যাক্টিভিটি ডিলে করব কিন্তু আমার ওই দিন শেষে যে 49 উইকস এর মধ্যেই কাজটা কমপ্লিট হবে, ঠিক আছে? এটার জন্য কিচ্ছু না, স্ল্যাক আইটা চেক করা লাগবে। স্ল্যাক অফ আই কত, স্ল্যাক আই ইকুয়ালস টু কত আছে 9 না, 9, তাহলে আমি লিখতে পারবো যে ইট ক্যান বি ডিলেড 9 উইকস। কারণ কি, আমার যে স্ল্যাকটা যতখানি থাকবে আমি অতখানি পর্যন্ত ডিলে করতে পারবো। স্ল্যাকটা কাইন্ড অফ আমার বাফার টাইম, মানে এক্সট্রা টাইম, ওইটা আমি ডিলে করলে আমার মেন কম্পিটিশন টাইমে কোনো হ্যাম্পার করবে না। যেহেতু 9 উইকস আছে তাহলে 9 উইকস, তাহলে আর সেভ হবে কত 2500 × 9, তাই না? আতিক কত হয় গুণ করলে? আচ্ছা, স্ল্যাক আই ক্যান বের করতেছো? স্ল্যাক এই তো এটাতে বলছে যে ক্যান অ্যাক্টিভিটি আই, অ্যাক্টিভিটি না তো আই বলছে এই জন্য হুম, আই বের করতেছি। আচ্ছা। তো কত হয় গুণ করলে? রুট আর স্ল্যাক কি এক জিনিস? হ্যাঁ সেম জিনিস, 22,500। 22,500। আচ্ছা এটা হইলো আমার ইয়ার অ্যান্সারটা, সি এর অ্যান্সার শেষ। এখন দেখ ডি এর অ্যান্সার কি বলছে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন দ্য প্রজেক্ট ইফ এফ নিডস আ ডিলেড টাইম 2 উইকস অ্যান্ড এক্সট্রা টাইম 5 উইকস? এটার মানে কি, আমার এফ যে অ্যাক্টিভিটি এটা 2 উইক ডিলে করবে আবার 5 উইক এক্সট্রা টাইমও নিবে, মানে তাহলে এফ এর জন্য কি হবে আমার, এটা মুছলাম। তো এখন আমার এই ডি নাম্বারের অ্যান্সার, তো ডি আমারে কি বলছে যে, তো আমি কি লিখবো যে আমার এফ এর স্ল্যাক কত, স্ল্যাক অফ এফ কত আছে 23, ঠিক আছে? তো ও ডিলে টোটাল ডিলে কতটুকু করতেছে ইকুয়ালস টু, এই যে দেখ 2 উইক ডিলে নিতেছে, ও পাশাপাশি আবার 5 উইক এক্সট্রা টাইম নিতেছে মানে 5 ইকুয়ালস টু 7। তো জিনিসটা কি আমার স্ল্যাগ আছে 23, মানে আমার এক্সট্রা টাইম আছে 23, ও ডিলে করতেছে 7 দিন, তাহলে কি নো ইম্প্যাক্ট অন দা প্রজেক্ট, ঠিক আছে? ক্লিয়ার?
ওই যে এটা 5 নাম্বার কোশ্চেনে আছে কইতাছি। আচ্ছা, এরপর হইলো আমার 5 নাম্বারটা। তো 5 নাম্বারটা কি বলছে যে দ্য পিএম মানে প্রজেক্ট ম্যানেজার ওয়ান্টস টু ডিলে দ্য ডিউরেশন অফ অ্যাক্টিভিটি এম ফ্রম 10 উইক টু 16 উইকস। আমার এম এর ভ্যালু কত দেওয়া ছিল? 10 না? এই যে কোশ্চেনে এই যে এম এর ডিউরেশন কত দেওয়া? 10 দেখা যায়। এম এর ডিউরেশন আমার দেওয়া 10। তো 10 ও বলছে কি যে আমার এমটার আমি কি করব, 10 থেকে 16 উইকসে নিব। তাহলে কতখানি এক্সট্রা করলো? কয় কয় উইক এক্সট্রা করলো? 6 উইকস, তাই না? 10 তো ছিলই, 16 করছে, তাহলে কয় উইক বাড়াইছে? 6 উইক বাড়াইছে না? তাহলে আমার স্ল্যাক অফ এম কত আছে আগে দেখা লাগবে। স্ল্যাক অফ এম কত? আমার এম এর স্ল্যাক আছে 0। এবার দেখো সমস্যাটা কি হবে। যদি আমি আমার স্ল্যাক 0 থাকে এবং আমার উইক বাড়ানো লাগে, তখন জিনিসটা ডাইরেক্ট আমার প্রজেক্ট কমপ্লিটেশন টাইমে যায় ইমপ্যাক্ট করবে। তাহলে ইমপ্যাক্টটা কি হবে? তাহলে ইমপ্যাক্ট আমার হবে হলো যে দা প্রজেক্ট completion time will be increase। কমপ্লিশন হইব মিয়া, কমপ্লিটেশন দেখা গেছে বা কমপ্লিশন, আরে ভাই যাই হোক বুঝলেই হইছে। এত এত দেখা লাগে না, তোমরা লেখো ঠিক মতো। ঠিক আছে, ইনক্রিজ কত ইনক্রিজ হবে দেখো, যেহেতু আমার স্ল্যাক 0, কোনো এক্সট্রা টাইম নাই, তাহলে আমার কত ছিল টোটাল 49 প্লাস 6 ইকুয়ালস টু 55। তাহলে আমার এখন প্রজেক্টটা করতে কত কত উইক লাগবে? 55 উইকস লাগবে। 6 দিন বাইরা 55 উইকস, আগে লাগতো 49 উইকস, এখন আমার লাগবে হলো 55 উইকস। দ্যাটস ইট। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস স্লাইডে ম্যাথে নাই বাট পরীক্ষায় দিতে পারে, সেটা হলো গ্যান চার্ট। তো গ্যান চার্টটা কেমনে করে? এই আমাদের যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা, এটা থেকে আমরা গ্যান চার্টটা ড্র করতে পারি। তো কিভাবে সেটা হইলো, আগে এমন একটা লাইন টান দিতে হইব। তেরা হয়ে গেল। আচ্ছা, প্যারা নাই। আচ্ছা, তো আমি লেফট সাইডে আর লিখবো আমার অ্যাক্টিভিটি গুলো, আমার অ্যাক্টিভিটি কি কি আছে, ঠিক আছে? তো লেফট সাইডে আমার অ্যাক্টিভিটি যেটা সেটা আমরা লিখবো। যেমন মনে করো কি ছিল, এ বি, সরি এন থেকে শুরু হয়েছিল না, স্টার্টিং থেকে লিখলে ইজি। তাহলে আমার স্টার্টিং হয়েছে কই থেকে? এন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। আচ্ছা, এ পর্যন্ত আমি লিখলাম, ঠিক আছে প্রত্যেকটা। লেফট সাইডে আমরা অ্যাক্টিভিটি গুলা লিখবো, আর মানে ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে লিখবো হলো আমরা এইগুলা প্রজেক্ট কমপ্লিটেশন টাইম গুলা। তো আমার হাইয়েস্ট আছে কত? 49, ঠিক আছে? তাহলে আমি একটা কাজ করি, আমি 5 থেকে নিয়ে নিই। তাহলে ওইটাছে না তো ভাই। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। আচ্ছা, লিখলাম। তো এরপর দেখো আমার এন এর রেঞ্জটা কত। এন এর উপরের রেঞ্জটা জাস্ট দেখবা আর মানটা বসাবা কেমনে। আমার এন এর রেঞ্জটা কত দেখো, 0 থেকে 5, এই যে 0 টু 5। তাহলে আমরা এখানে লিখবো হইলো এই যে এন এ, এন আমরা যাব হইলো এই যে একটা বক্স করব। বক্স হইলে ফার্স্টের থেকে হবে একদম, এখান থেকে 5, এই যে লেখা দিব 0 টু 5 এন এর জন্য। এরপর আসি এ তে, ঠিক আছে? আমার এ তে কি ছিল? আচ্ছা, এবার ঠিক আছে। আমার এ তে ছিল কত? 5 থেকে 9। তাহলে এই যে 5 বরাবর এ আমরা এখানে রাখবো। 9 মনে করো এতটুকু, 10 এর একটু আগে। তাহলে 5 থেকে 9। এরপর বি তে কত? 5 থেকে 15।
তাহলে এই যে সেম 5 থেকে 15 পর্যন্ত নিব, 5 থেকে 15। সি তে কত, 5 থেকে 12, আবার সেম 5 থেকে, এটা মনে করো, ও সরি বেশি হয়ে গেছে, এটা মনে করো এতটুকু, মনে করো আমার 12, জাস্ট একটা আন্দাজের উপরে, 5 থেকে 12। আচ্ছা সি গেল ডি, ডি কত আমার 9 থেকে 14, তাহলে মনে করো এটা আমার 9 এর 9, এই যে 15 এর একটু আগ পর্যন্ত 14, 9 থেকে 14। জি কত আমার 15 থেকে 17, তাহলে আচ্ছা আচ্ছা ইটা দেখেন এইখানে ই কত আমার 70 থেকে 20, ই 17 থেকে 20, মনে করো এখানে 17, হ্যাঁ, তো 17 থেকে 20 ই। এরপর আসো এফ এ, এফ এর লেন্থ ই আমার রেঞ্জ কত 20 থেকে 26, এই যে, তাহলে 20 থেকে 26 মানে 25 এর একটু পরে দিয়ে দিব, 20 থেকে 26। এরপর জি, জি কত আমার 15 থেকে 17, তাহলে 15 কই, এই যে এখানে, তাহলে জি বরাবর হবে 15 থেকে 17 এতটুক, 15 থেকে 17। এরপর হলো আমার এইচ, এইচ কত 15 থেকে 31, তাহলে এই যে এইচ ধরবো এই 15, 31 হলো এই পর্যন্ত, তাহলে 15 থেকে আমার 31, 15 থেকে 31। এরপর আই, আই হলো আমার 31 থেকে 35, তাহলে আমি কাজ করতেছি 31 থেকে 35, 31 থেকে 35। আচ্ছা এরপর হইলো আমার আই শেষ না, জে, জে কত 31 থেকে 39, জে হইলো আমার 31 থেকে 39, তো 31 এখানেই স্টার্ট হয়েছে না, 31 থেকে 39, থেকে 39, ঠিক আছে। এরপর কি আছে কে, কে কত আমার 39 থেকে 44, মানে এই যে এখান থেকে শুরু হবে 44, মনে করো এই পর্যন্ত, 39 থেকে 44। এরপর হলো আমার কে এল, এল কত আমার 9, এই যে এখানে ছিল 12 থেকে 21, তাহলে এল আমরা 12 থেকে 21 এই মাথায়, তাহলে 12 থেকে মনে করো 21 এতটুক, এল 12 থেকে 21। আর লাস্টে কি আছে আমার এম, এম কত 39 থেকে 49, তাহলে এই যে 39 কই ছিল এখানে না, এই যে 52 টাক পর্যন্ত আমার এম, ও সরি এখানে 39 থেকে 49, দ্যাটস ইট, এটা আমার জ্ঞান চার্ট। আচ্ছা তাহলে আমাদের পরের চ্যাপ্টার হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো এটার জন্য যা যা সূত্র লাগবে আমি লেখা দিছি এখানে, আর কোনটার মিনিং কি এগুলো লেখা দিছি, তোমরা একটু নোট করে নিও। তো এই 5টা সূত্র মেনলি লাগে, হ্যাঁ, তো আমি ডাইরেক্ট ম্যাথ সলভে চলে যাই, তাহলে আরো ইজি হবে জিনিসটা। ও, আচ্ছা এখানে আমার এ নাম্বারে দেখো কোশ্চেনে কি বলছে, ফার্স্টে বলছে যে a local distributor for a national tire company expects to sell approximately 9,600 steel belted radial tires of certain size and treat design next year, and our carrying cost is 16 per tire and ordering cost is এত, distributor operates 28 days a year। আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের ফার্স্টে হইলো যে ইও কিউ বের করতে বলছে এ নাম্বারে, ঠিক আছে। তো আমরা কি জানি ইও কিউ এর সূত্রটা কি, ইও কিউ ইকুয়ালস টু রুট ওভার 2ds ডিভাইডেড বাই এইচ। আচ্ছা তাহলে আমার এখানে ডি লাগবে, এস লাগবে, এইচ লাগবে, ঠিক আছে। তো এখানে আমার ডি কি, এর আমার ডিমান্ড হলো ডি, ডিমান্ড হলো ডি ইকুয়ালস কত দেখো 9600, এটা হলো আমার ডি, যেহেতু ডি মেনলি আমার ইয়ারেই দেওয়া থাকে, তো দেওয়া সেটাই, তো 9600। এরপরে হলো আমার এস, এস কি আমরা কি জানি, এস হলো আমার অর্ডারিং কস্ট, কস্ট এস ইকুয়ালস টু কত 75। আচ্ছা আর এইচ হলো আমার হোল্ডিং কস্ট অথবা ক্যারিং কস্ট, ঠিক আছে, হোল্ডিং কস্ট, এইচ ইকুয়ালস টু কত 16, 16 পার টায়ার, আচ্ছা 16।
ইউনিটগুলো একটু লেখা দিও, হ্যাঁ। 16, এই যে $16 পার টায়ার, এটা লেখা লাগবে, নাহলে কিন্তু কাটবো নাম্বার সারে। $16 পার টায়ার, এত 6 আচ্ছা। তো ইওকিউ সূত্র এখানটাতে মান বসাই, √2 ইন্টু 9600 ইন্টু এস কত 75 ডিভাইডেড বাই এইচ, এইচ কত 16। তাহলে আমার এখানে আসবে হইলো একটু এই ক্যালকুলেট করতো প্রীতম। কত আসে প্রীতম? আতিক, কত আসে এটা ক্যালকুলেট করলে? করো। ক্যালকুলেটর নাই তো? কোনটা এটা? হ্যাঁ, এটা হচ্ছে 300, হ্যাঁ 300। তাহলে এটা হলো আমার 300 টায়ার্স। ঠিক আছে, এটা হলো আমার ইওকিউ, এ নাম্বারটা গেল। আচ্ছা, এরপর হলো আমার বি নাম্বারটা, এবার হলো আমার বি নাম্বারটা। বি নাম্বারে কি বলছে যে হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দ্য স্টোর রিঅর্ডার, মানে আমার বলছে যে নাম্বার অফ অর্ডারস পার ইয়ার, এটা বলছে। ঠিক আছে, তো এটার সূত্র আমরা কি জানি? এটার সূত্র আমরা জানি হইলো যে ইকুয়াল ডি বাই কিউ। দেখো, যেহেতু এখানে আমার কিউ নাই, আমি ইউজ করব কি ইও কিউটা, যেহেতু আমার কিউ এখানে অ্যাবসেন্ট। ঠিক আছে, আমি এই জন্য অল লিখছিলাম যে ডি ডিভাইডেড বাই ইও কিউ, যেটা থাকবে সেটা। তো ইও কিউ যদি বসাই তাহলে আমার কি থাকে দেখো, 9600 ডিভাইডেড বাই কত 300, তো কত হয়? তাহলে আসবে মেবি 32। 32 অর্ডারস, অর্ডারস পার ইয়ার। ঠিক আছে, ইউনিট সহ। আচ্ছা, এরপর কি বলছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ অ্যান অর্ডার সাইকেল। আচ্ছা, এবার হলো আমার সি নাম্বার। সি নাম্বারটা বলছে যে অর্ডার সাইকেল, লেন্থ অফ দ্য অর্ডার সাইকেল, লেন্থ অফ দ্য অর্ডার সাইকেল। আচ্ছা, অর্ডার সাইকেলের সূত্র আমার কি ছিল? জাস্ট উল্টা ছিল, মানে ই ও কিউ ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, এটা করি তাহলে কত হবে, 300 ডিভাইডেড বাই 9600। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস, যদি এটা করো তাহলে লেন্থ অফ দ্য অর্ডার সাইকেল আসবে পার ইয়ারে। ঠিক আছে, তো এটা যদি করো দশমিক সামথিং আসে, ওটা দরকার নাই। দেখো একটা জিনিস বলছে যে ডিস্ট্রিবিউটর অপারেটস 288 ডেজ আ ইয়ার। ঠিক আছে, এটা ডেটে কনভার্ট করে নিবা। তো এখানে যেহেতু 280 এক বছরে 288 দিন ধরছে, দ্যাটস ওয়াই আমরা 288 দা গুণ দিচ্ছি। তাহলে ডেজে আসবে, এটা ডেজে আসবে হলো তোমার 9 ডেজ, 9 আসছে। 9 ডেজ আসবে। ঠিক আছে, মানে 9 দিন পর পর আমি রিঅর্ডার করতেছি। এটা এটা গেল। আচ্ছা, এরপর হইলো আমার ডি নাম্বার, হোয়াট উইল বি দ্য টোটাল অ্যানুয়াল কস্ট ইফ ই ও কিউ কোয়ান্টিটি ইজ অর্ডার্ড। আচ্ছা, এই জিনিসটার মানে হইলো যে আমারে বলতেছে যে এই যে ডি নাম্বার, আমরা কি জানি সূত্র, টিসি মানে টোটাল অ্যানুয়াল কস্ট ইকুয়ালস টু কিউ টু বাই এইচ প্লাস ডি বাই কিউ ইন্টু এস। যাও, এখানে আমার কি বলছে, ইও কিউ ইউজ করতে বলছে, রাইট? কিউ তো আমার কাছে এমনিও নাই, এটা ইও কিউ তো সুইচ করে দাও, আর কিচ্ছু করতে হবে না, ই কিউ এর জায়গায় ইও কিউ, ইও কিউ বাই 2h প্লাস ডি ডিভাইডেড বাই ইও কিউ ইন্টু এস। ঠিক আছে, দাও, আমার কাছে কিন্তু সবগুলোর ভ্যালুই আছে, আমি জাস্ট মানগুলো এখন বসাবো আর কিচ্ছু না। ইও কিউ কত ছিল, 300 ডিভাইডেড বাই 2,
এইচ কত ছিল 16 প্লাস ডি কত ছিল 9600 ডিভাইডেড বাই 300 ইন্টু অর্ডারিং কস্ট ছিল কত 75 যদি করো তাহলে আসলে 2400 প্লাস 2400 ইকুয়াল $4800 দ্যাটস ইট। এটা ছিল আমাদের এক টাইপের ম্যাথ। শেষ এটা। তো এরপর আর একটা ম্যাথ আছে। আচ্ছা, এই যে আমাদের আর একটা ম্যাথ, খুবই হিউজ একটা ম্যাথ। এই যে বাংলা রচনা পড়া লাগবে এখানে, কোনো দরকারই নাই, এখান থেকে পড়লে হইব এটা। ঠিক আছে, দাও কি বলছে, annual demand for a lakh calculate based on average monthly turnover in the firm, the demand HRCT is 3000 kg per month। আচ্ছা, আমাদের যে জিনিসটা পার মান্থে থাকে সেটা মেইনলি আমার কিউ হয়, মানে কিউ, এই যে কিউ। আর যেহেতু এটা ডিমান্ড বলছে সেহেতু এটা আমরা ডিমান্ডও ধরবো কিউ ধরবো, কিছু করার নাই, এই ম্যাথের জন্য এটাই এভাবে ধরা লাগবে। তো ফার্স্ট আমরা লিখি তাহলে, হ্যাঁ, যে আমার এখানে কিউ কি ই কি সবগুলি লেখা রাখি আগে ভ্যালু। তাহলে এখানে আমরা কি পাইলাম, ফার্স্টে ডিমান্ড ইকুয়ালস টু 3000 কেজি পার মান্থ, এটাও আমার কিউ, হ্যাঁ, 3000 কেজি। আচ্ছা, এরপর কি বলছে, কস্ট অফ 1 ইউনিট ইজ 60 পার কেজি, এটা থাক। অ্যাকর্ডিং টু কোম্পানি ফরকাস্ট, কোম্পানি মেক্স অর্ডার ওয়ান টাইম ইন আ মান্থ, মানে ও এক মাসে একবারই অর্ডার করে, এটা গেল। দ্য অর্ডারিং কস্ট ইজ 20,000। আচ্ছা, অর্ডারিং কস্ট কি আমার এস, এটা কি 20,000। আচ্ছা, এরপর বলছে হলো যে stored in a warehouse that cost 30 টাকা টু স্টোর মানে ওই যে হোল্ড করে রাখে বা ক্যারি করে রাখে, এটা হলো আমার হোল্ডিং কস্ট, মানে এইচ ইকুয়ালস টু 30। এটা কি টাকা ছিল না, টাকা টাকা। আচ্ছা, এরপর আমারে বলছে যে এ নাম্বার কোশ্চেনে যে suggest the lot size which the HR should be purchased that will make the total inventory cost minimum। আচ্ছা, মিনিমাম যদি বলে আমরা অলওয়েজ আমাদের ইওকিউ লাগবে। মিনিমাম যদি বলে কখনো কোস্ট মিনিমাম করতে, সেটা অলওয়েজ ইওকিউ দেওয়া হয়, ঠিক আছে, ইওকিউ দেওয়া হয়। তাহলে আমরা সবার আগে এটার জন্য ইওকিউটা বের করব। ইওকিউ সূত্র কি ছিল, রুট ওভার 2ds বাই এইচ ইকুয়াল 2 ইন্টু 3000 ইন্টু 20,000 ডিভাইডেড বাই এইচ কত 30। তাহলে আমরা পাই হইল 2000 কেজি, 2000 কেজি। আচ্ছা, এবার এটা থেকে আমার কি করতে বলছে, ইনভেন্টরি কস্ট। আমরা কি জানি ইনভেন্টরি কস্ট কেমনে বের করে, ওই যে ইনভেন্টরি কস্ট ছিল কি যে টোটাল অ্যানুয়াল কস্ট, সেম জিনিস, ঠিক আছে। তাহলে কি টিসি ইকুয়ালস টু ই ও কিউ ডিভাইডেড বাই, সরি 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 সরি, কি জানি ছিল, ইও কিউ বাই 2 ইন্টু এইচ ছিল না, ইও কিউ 2 ইন্টু, হ্যাঁ ওই তো, যেহেতু মিনিমাম বলছে এই জন্য ইও কিউ, মিনিমাম অপটিমাম এসব ওয়ার্ড ইউজ করলে ইও কিউটা ইউজ করা লাগে, প্লাস ডি ডিভাইডেড বাই ইও কিউ ইন্টু এস, মান বসাই দেই 2000 ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ জানি কত ছিল কোশ্চেনে 30 যোগ 3000 ডিভাইডেড বাই 2000 ইন্টু এস এর ভ্যালু কত ছিল 20,000। আচ্ছা, এটা যদি করি আমরা পাই হইল 60,000 টাকা পার মান্থ, 60,000 টাকা পার মান্থ। মান্থ কেন, কারণ আমরা হিসাবটা করছি কি, এই যে দেখো আমার বলা আছে কি 30,000 কেজি পার মান্থ, আমরা মান্থ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, এজন্য। আচ্ছা, এটা না হয়ে গেল। এরপর আমাদের বি নাম্বারে কি বলছে দেখো, হাউ মাচ মানি দ্য কোম্পানি ক্যান সেভ বাই প্রডিউসিং স্টিল এট আ নিউ লট সাইজ। আচ্ছা, এটা বলতে কি বুঝাইছে যে আমার এখানে কি করা লাগবে, তোমার টোটাল কত আমার এখন আছে, আমি টোটাল ইনভেন্টরি কস্ট মিনিমামটা কত পাইছি দেখো, ইও কিউ ইউজ করে আমি পাইছি হইলো 60,000 টাকা পার মান্থ, হ্যাঁ। এখন আমার যে এই যে একটা ডিফল্ট কিউ ছিল না, যেটা আমরা কোশ্চেনে থেকে পাইছিলাম, যেটা আমার ওই যে বলা ছিল 3000 কেজি পার মান্থ, এই কিউ ধরে আরেকটা আমরা কি করব,
টোটাল ইনভেন্টরি কস্টটা বের করব, ঠিক আছে? তাহলে এটা কি কিউ বাই টু ইন্টু এইচ প্লাস ডি বাই কিউ ইন্টু এস। আচ্ছা এটা করি, তাহলে কত, কিউ হলো 3000 ডিভাইডেড বাই টু ইন্টু এইচ কত 30 প্লাস 3000 ডিভাইডেড বাই 3000 ইন্টু 20000। আচ্ছা এটা যদি করি আমাদের আসে হইল 65,000, ঠিক আছে, 65,000 টাকা পার মান্থ। দেখো আমরা যদি ইওকিউ ইউজ করে আমাদের আসতেছে 60,000, আর যখন আমরা শুধু কিউ ইউজ করতেছে আমার আসতেছে 65,000, তাহলে আমার সেভ হচ্ছে কত, সেভ হচ্ছে হইলো 65,000 মাইনাস 60,000 ইকুয়ালস টু 5,000 টাকা পার মান্থ। আচ্ছা এটা হলো আমার বি নাম্বারের অ্যান্সার গেল। এরপর হইলো আমার সি নাম্বারের অ্যান্সার করা লাগবে। আচ্ছা এটা আমি একটু মুছি, এর দরকার নাই। আচ্ছা সি নাম্বারের ক্ষেত্রে দেখো কি বলছে যে ড্র দ্য ইনভেন্টরি সাইকেল ফর 4 মান্থস ইন বথ কেসেস কারেন্ট লট সাইজ এন্ড ইও কিউ। মানে আমার একবার কিউ আছে কত 3000 আর ইও কিউ আমরা কত পাইছিলাম 2000, এই দুইটার জন্য আমরা ডায়াগ্রাম ড্র করবো, ঠিক আছে, 4 মাসের জন্য। তো এটা কিছুই না, যখন আমি এখানে লিখি যে ফর কিউ ইকুয়ালস টু 3000, হ্যাঁ। আচ্ছা এখানে একটা লাইন পড়ো, এই যে কোম্পানি মেক্স অর্ডার ওয়ান টাইম ইন আ মান্থ, মানে ও 1 মাসে একবারই অর্ডার করে, তো 4 মাসে কবার অর্ডার করবে, অবভিয়াসলি 4 বার, ঠিক আছে। তো জিনিসটা হলো একটা লাইন টান দিবা এমন, লাইনের পর এই যে আমার আপার বাউন্ড থেকে শুরু করবা, মানে একটা সমকোণী ত্রিভুজের এই যে সোজা মাথা দিলাম, এটা মনে করো সোজা, এখান থেকে যখন আমরা নামবো, ঠিক আছে, এটা হইলো আমার 30 ডেজ, 30 ডেজে আমার স্টক শেষ, স্টকটা যে ছিল 3000 এর সেটা শেষ, আবার কি করলাম রিস্টক করবো এখানে এসে আবার, এই বেটা, ঠিক আছে, এখান থেকে আবার এখানে যাব। তো এটা আমার কত, এখানে আমার লট সাইজ কত ছিল 3000, এখানে যখন জিরো হয়ে গেছে 30 ডেজে তখন আমি আবার নিছি, এখানে কি 60 ডেজে আবার জিরো হয়ে গেছে, আমি আবার নিছি 90 ডেজ। তো এই যে 120 দিনে আমার আবার শেষ, তাহলে জিনিসটা কি হইলো আমার যে লট সাইজটা 3000, হ্যাঁ, এটা কি প্রতি মাসে, তাহলে আমার 4 মাস মানে 30 দিনে 1 মাস, এই 60 দিন মানে কি 2 মাস, এই 90 দিন মানে কি আমার 3 মাস, এই 120 মানে আমার 4 মাস। এটা ছিল আমার কিউ এর জন্য এই গ্রাফটা, হ্যাঁ। বাট ইও কিউ এর জন্য একটু চেঞ্জেস আসবে, দেখাই সেটা কেন, ফর ইও কিউ, ইও কিউ এর জন্য কত, আমার ইও কিউ ছিল কত 2000 না। তো জিনিসটা কি আমরা কি জানি যে আমার এটা বইলা দিছে যে 3000 কেজি আমরা পার মান্থে একবার অর্ডার করতেছি, বাট 2000 কেজি কিন্তু আমরা পার মান্থে কতবার অর্ডার করতেছি সেটা কিন্তু বলে নাই, বা পার মান্থেই কিনা বা কতদিন পর পর অর্ডার করতেছি সেটা আমরা জানি না। তো সেটার জন্য আমার কি করা লাগবে, আমরা একটা সূত্র পড়ে আসছিলাম না যে অর্ডার নাম্বার অফ অর্ডার পার সাইকেল, কি ছিল সূত্রটা, ডি বাই কিউ, এটা হবে ইও কিউ আর কি, ডি বাই ইও কিউ, তাহলে ডি কত ছিল 3, 1 মিনিট দাঁড়াও, ওই যে লেন্থ অফ দ্য অর্ডার সাইকেলটা বের করা লাগবে। আচ্ছা তো লেন্থ অফ দ্য অর্ডার সাইকেল, হ্যাঁ, তো লেন্থ অফ দ্য অর্ডার সাইকেল মানে কত দিন পর পর অর্ডার করতেছি, তাহলে লেন্থ অফ দ্য অর্ডার সাইকেল, লেন্থ অফ দ্য অর্ডার সাইকেল ইকুয়ালস টু
ই ও কিউ ডিভাইডেড বাই ডি, গুণ দিব কত দিয়ে? 30 দিয়ে, কারণ কি আমরা 30 দিনের হিসাব করতেছি, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তাহলে করলে কত হয় দেখো, 2000 ডিভাইডেড বাই 3000 ইন্টু 30। প্রীতম কত হয় দেখ। জি ভাইয়া। 20 না? হুম। 20 ডেজ। দেখো মানে 2000 যদি আমার কোয়ান্টিটি হয়, তাহলে আমরা এটা 20 দিন পর পর অর্ডার করতেছি। দেখো এখানে ছিল কত, 30 দিন পর পর, এখানে আমরা অর্ডার করতেছি কত, 20 দিন পর পর। তো এই জায়গায় জাস্ট চেঞ্জটা। ঠিক আছে, তাহলে এখন যদি আমি ড্র করতে যাই, একটা লাইন টান দিব। আচ্ছা, এই দেখো, তাহলে এখানে আমার লট সাইজ মনে করো এই যে নামাইলাম। ঠিক আছে, এখানে আমার লট সাইজ আছে 2000। তো 20 দিন পর নামলো। ঠিক আছে, 20 দিন আবার উঠলো। তো ভাই একটা জিনিস হিসাব করো, আমার 4 মাসে কয় দিন হয়? 40 সরি 4 ইন্টু 30, 120। তাহলে আমার 120 পর্যন্ত টানা লাগবে, যেহেতু 20 দিন কইরা। জাস্ট গোনা ধরো আর টান দাও। কত? 20, 40, 60, 80, 100, 120। তাহলে কত, এখানে লট সাইজ 2000 আবার করছি, এখানে আবার 2000 করছি। দ্যাটস ইট। এটা ছিল আমার গ্রাফ। দেখো বুঝছো নাকি? আচ্ছা, তাহলে আমাদের 4 নাম্বার কোশ্চেনে কি বলছে যে if the lead time of supplier is 1 week, what will be the reorder point in both scenario? ঠিক আছে, তো আমার এখানে বলছে যে আমরা কি জানি, আরওপি সূত্র কি, আরওপি ইকুয়ালস টু ডি ইনটু এলটি। ঠিক আছে, তো এখানে বলছে যে লিড টাইম সাপ্লায়ার ইজ 1 উইক, মানে আমার উইকে চাইছে। তো আমার জিনিসটা হলো যে এই ডিটা আছে না, আমরা ডি কি জানি, আর ডি হইলো আমার ছোট হাতের বড় হাতের ডি থেকে ভাগ করা লাগে। এটা ভাগ যে করবো এটা ডিপেন্ড করে কিসের উপরে ভাগ করব। তো এখানে আমার হইলো মান্থলি ডিমান্ডটা কত দেখো, মান্থলি ডিমান্ড সেটা হইলো আমার 3000। হ্যাঁ, 3000 কেজি। এটার আমি জাস্ট কি বলছি, যেহেতু আমার উইকে দিছে, এই জন্য আমি নিয়ে আসবো এটা উইকলি ডিমান্ডে। উইকলি ডিমান্ড, উইকলি ডিমান্ড আমার কত দেখো, আমার আহ, এক মাসে ইউজুয়ালি কয় সপ্তাহ হয়, 4 সপ্তাহ। তাহলে আমার উইকলি ডিমান্ড হলো 3000 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু, এটা কি ছিল, কেজি পার মান্থ। হ্যাঁ, আর এটা ভাগ করলে আসে আমার 750 কেজি পার উইক। আচ্ছা, তো 750 কেজি হইলে আমার উইকলি ডিমান্ড বা পার উইকে লাগে। তো এখানে এই ছোট হাতের ডিটা হইলে আমার সেম, এই যে বড় হাতের ডি এর সাথে আমরা জাস্ট 4 ভাগ করব। তাহলে আমরা কি পাবো, এই ইটা। এটা যদি আমার বলতো আবার ডেইজে, তখন আমরা কি করতাম, 30 ডেজ দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, জিনিসটা হলো এমন, যেহেতু উইকে চাইছে সেজন্য আমরা 4 দিয়ে ভাগ করে উইকে নিয়ে আসছি ডিটা। এটা ডিপেন্ডস করে ডিটা আমরা আসলে আনবো কোথায়, উইকে নাকি মান্থে। এটা হলো আমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো এখন আমরা যেহেতু উইকে বসে উইকে আনছি, এখন জাস্ট আমরা কি মান বসাই দিব। তাহলে আমার আরওপি কত, আরওপি হলো ডি কত, 750 ইন্টু এলটি কত বলছে আমার, এই যে লিড টাইম ইজ 1 উইক, 1, তাহলে 1 ইকুয়ালস টু 750। আমার 750 কেজি। দ্যাটস ইট, দ্যাটস ইট অল ফর দ্য চ্যাপ্টার। উই আর ডান উইথ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এরপর আমাদের আরেকটা ছিল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, দ্যাট ইজ দ্য লাস্ট চ্যাপ্টার। আচ্ছা, আমাদের পরের চ্যাপ্টার হলো সাপ্লাই চেনের। তো এখানে একটা জিনিস আছে, সেটা হলো লিস্ট কস্ট মেথড বের করা, মেথডের দ্বারা আর কি একটা ম্যাথ করা। আর মেনলি বের করা লাগে হলো ট্রান্সপোর্টেশন কোস্ট, ট্রান্সপোর্টেশন কোস্ট যাই হোক। আচ্ছা, এটা কিভাবে করে দেখো, ফার্স্টে গ্রাফটা দেখবা ভালো মতো। ঠিক আছে, গ্রাফের সাপ্লাইয়ের দিকে তাকাবা, আর হইলো ডিমান্ডের দিকে তাকাবা। তো আগে যে সাপ্লাই গুলো দাও এগুলো যোগ দিবা। তাহলে যোগ দিলে কি হয় দেখো, 40 যোগ 60 যোগ 70,
170। এরপর ডিমান্ড গুলা যোগ দিবা, 70 যোগ 40 যোগ 60, 170। যদি আমার সাপ্লাই আর ডিমান্ড সেম থাকে তাহলে কোনো প্যারা নাই, ম্যাথটা একদম ইজিলি করা যায়। ঠিক আছে, বাট মেন জিনিস হলো আমার সাপ্লাই আর ডিমান্ডটা সমান রাখা লাগবে। সমান হইলে এটা পরে অ্যাডজাস্টের ম্যাথে সুইটা আমি দেখাবো, আগে এটা দেখো এটা কিভাবে করে। তো সবার ফার্স্টে দেখো সমান চেক করলাম যে সমান আছে, হ্যাঁ। এখন লিস্ট কস্ট মেথড মানে কি, আমার যে সবচেয়ে লোয়েস্ট, এই দেখো এখানে আমার যে ভ্যালু আছে এখানে 9টা, এর মধ্যে সবচেয়ে লোয়েস্টটাকে 1, তাহলে এখান থেকে আমি শুরু করব। জিনিসটা কিভাবে করে দেখো, আমার কি আছে কোশ্চেনে, সাপ্লাই আছে আমার 40, হ্যাঁ। আর দেখবা ডিমান্ড আগে দেখবা আমার 1 এর ডিমান্ড কত, দেখো 1 বরাবর ডিমান্ড হলো আমার 60, ঠিক আছে। তাহলে আমার ডিমান্ড হলো 60 বাট আমার কাছে আছে হলো সাপ্লাই 40। মানে তুমি আমার কাছে চাইতেছো 60 টাকা বাট আমার কাছে আছে 40 টাকা, তো আমি কি করব 40 টাকা তোমার দিয়ে দিব। জিনিসটা তাহলে 1 এর সাথে আমি যাবে আমার 40, তো এটা আপডেট হয়ে যাবে হইলো 0, কারণ কি পুরাটাই দিয়ে দিছি 0। আর এটার নতুন ভ্যালু হবে কত, 60 মাইনাস 40 কত, 20 ডিমান্ডের। ঠিক আছে, তো যখন যখন আমার সাপ্লাই 0 হয়ে যাবে কোন রোতে, তো বাকি রোগুলার সাইডে ছোট্ট একটা ক্রস দিয়ে রাখবা যে এগুলাতে কোনো ভ্যালু যাবে না। কারণ কি এই মানে জিনিসটা হইলো যে আমরা তিনজন এক লাইনে দাঁড়াইছি, তো তিনজনের তিনটা রিকোয়ারমেন্ট ছিল বাট প্রথম জনকেই সব দিয়ে দেওয়া হয়েছে। যতটুকু সাপ্লাই ছিল প্রথম জনকে দিছে, তো বাকি দুইজন খালি হাতে ফেরত যাবে, তো বাকি দুজনে কিছু দিতে পারবো না চাইলেও। তো এই জন্য ক্রস, সাপ্লাই 0 হইলে আমরা রো বরাবর যেটি থাকবে ক্রস দিয়ে দিব। আচ্ছা এরপর আসো 1 এর পর লোয়েস্ট কে 2, 2 এর আমার ডিমান্ড কত, দেখো 2 এর ডিমান্ড হলো আমার 40, সাপ্লাই আছে কত 70, মানে ম্যাক্সিমাম সাপ্লাই আছে। তো ওর বরাবর আমি দিয়ে দিলাম কত 40, তো ডিমান্ড হয়ে গেলে কত 0, আর সাপ্লাই যদি আমি কমাই কত হয় 40 দিয়ে দিলে থাকে 30। ঠিক আছে, তাহলে এরপরে দেখো এই যে ডিমান্ড যখন 0 হয়ে যাবে তখন ওই কলাম বরাবর যারা থাকবে তো তাদেরকে আর ভ্যালু দেওয়া যাবে না, কারণ কি ওদের ডিমান্ড আর নাই, দিব কি। তো জিনিসটা মাথায় রাখবা, সাপ্লাই বরাবর হইলে সাপ্লাই যদি 0 হয় রো বরাবর কাটবা, আর ডিমান্ড 0 হইলে কলাম বরাবর যেটি বাকি থাকবে কেটে দিবা, যদি ফাঁকা থাকে, আর ভ্যালু থাকলে তো ভ্যালু থাকলোই। আচ্ছা এরপর দেখো 2 এর পর লোয়েস্ট কে আছে 3, 3 ডিমান্ড কত 70, সাপ্লাই আছে কত 60, তাহলে আমি 60 দিতে পারবো, 60 দিলাম। ঠিক আছে, 60 দেওয়ার পর এটা আমার থাকে কত 10, আর এই 60 হয়ে গেছে 0, দেখো 0 হয়ে গেছে না, এটা 0 হয়ে গেলে কি আমার এই যে এই রোতে এটা ছিল এটা বাদ। আচ্ছা এরপর দেখো 3 এর পর হাইয়েস্ট কারে পাই, দেখো আছে খালি কি 6 আর 8, তো 6 এর ডিমান্ড কত 10, আছে কত সাপ্লাই 30, তাহলে 6 এর মধ্যে আমি দিয়ে দিলাম 10, এটা 0 হয়ে গেল। তো এখানে কাটার কিন্তু কিছু নাই কারণ কাটা আগেই শেষ। আর এখানে থাকে আপডেটেড কত 20। ঠিক আছে, দেখো এখন বাকি কে 8, 8 এর ডিমান্ড 20 সাপ্লাইও 20, তাহলে কি এটাও 0, এটাও 0, এইটাই দিয়ে দিলাম কত 20। এখন কি করবা টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট বের করবা। তো টোটাল ট্রান্সপোর্টেশন কস্টটা কি, এই যে টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট ইকুয়ালস টু, দেখো কি করবা এই যে যেগুলোর সাথে ভ্যালু দিতে পারছি ওইগুলোর সাথে জাস্ট গুণ হবে কেমনে, এই যে 1 ইনটু 1 এর সাথে কি দিছি 40 যোগ 1 ইনটু 40 যোগ 3 ইনটু 60, 3 ইনটু 60 যোগ কত 6 ইনটু 10 যোগ 2 ইনটু 40 যোগ 2 ইনটু 40 যোগ 8 ইনটু 20 যোগ 8 ইনটু 20। প্রীতম গুণ দে তো দেখতে কত হয়। কত হয় 5 5 কত 500 সামথিং আসার কথা, কত 520 টাকাই মনে কর। যা। আচ্ছা এটা হইলো আমার ট্রান্সপোর্টেশন কস্ট যদি আমার ডিমান্ড আর সাপ্লাই সেম থাকে। ঠিক আছে, এরপর হলো আরেক টাইপের ম্যাথ, সেটা হইলো উম, এটা দেখো এখানে কোশ্চেনটা কি আছে আমার, এই দেখো সাপ্লাই যদি আমি যোগ করি, আমার সাপ্লাই আছে কত
115 সাপ্লাই, আর ডিমান্ড আছে কত? ডিমান্ড আছে হইলো আমার 145। দেখো আমার ডিমান্ড বেশি বাট সাপ্লাই কম, ঠিক আছে? ডিমান্ড বেশি আর সাপ্লাই যদি কম থাকে আমার সাপ্লাইটারে বাড়াইতে হবে। কত বাড়াইতে হবে? দেখো ডিফারেন্স কত দুইটার, 30, মানে আমার সাপ্লাই 30 কম আছে, ঠিক আছে? তাহলে এই ডিমান্ড আমার বাড়াইতে হবে। তখন আমরা কি করব? আমরা নতুন একটা ডামি রো নিব, ডামি একটা রো নেওয়া লাগবে, হ্যাঁ? আচ্ছা দেখো, এখন এই যে এটা ছিল কোশ্চেন, যখন তুমি অ্যান্সার করবা এই যে এভাবে বানায় নিবা। দেখো আমরা কি করছি, একটা ডামি রো নিছি যেটার মধ্যে এ বি সি বরাবর সব জিরোই হবে, এই যে এগুলো সব জিরোই হবে। জাস্ট কি এই যে সাপ্লাই যে ডিফারেন্সটা ছিল আমার কত 30, এই 30 এখানে দিয়ে দিছি, ঠিক আছে? দিয়া বাড়ায় নিছি, আর কিচ্ছু কিন্তু এক্সট্রা করি না, জাস্ট একটা নতুন ডামি রো রো অ্যাড করছি, ওটার মধ্যে সব জিরো জিরো দিয়ে দিছি। এরপরের প্রসেস ভাই সেম। দেখো এখন একটা কনফিউশন হইতে পারে, ভাই এখানে তো তিনোটা জিরো, এখন কার মধ্যে দিব? তো এটা নতুন একটা জিনিস মাথায় রাখো যে যার ডিমান্ড যদি আমার সেম থাকে, দুইটা মনে করো দুইটা ওয়ান আছে, এখন এখানে তিনটা জিরো আছে, যার বরাবর ডিমান্ড সব থেকে বেশি, যার ডিমান্ড সব থেকে বেশি ওরে আগে সাপ্লাই দিবা। এই তিনটা জিরোর মধ্যে ডিমান্ড কার বেশি? 65 এর, 65 সবচেয়ে হাইয়েস্ট ডিমান্ড না এই জিরোটার? বাকিটি তো কিছু নেই, তাহলে এই জিরোতে আমরা দিব হইলো 30 সাপ্লাই। তাহলে কি আমার এই যে এটা জিরো হয়ে গেল, তাহলে এটাও বাদ, এটাও বাদ, আর এই যে ডিমান্ড থাকে কত? 35। এরপর দেখো জিরোর পর লোয়েস্ট কে 1, তো 1 এর ডিমান্ড কত আমার? 1 এর ডিমান্ড হইলো আমার 30, সাপ্লাই আছে কত? 20, তাহলে 1 এ আমরা দিতে পারবো কত? 20। তাহলে 20 যদি দেই আমার 20 কেটে কত হয়ে যাবে? 0, তাহলে কি এটাও বাদ, এটাও বাদ। এরপর আর এখানে আপডেট করে কত হবে? 10। আচ্ছা, এরপর আমি কই দিব, দেখো 2 আছে 1 এর পর, 2 একটাই আছে তো এটাই, তো 2 এর আমার ডিমান্ড কত? 10, সাপ্লাই আছে কত? 25, তাহলে আমি 2 এর মধ্যে 10 দিয়ে দিলাম, তাহলে এটা আমার হয়ে গেল কত? 0, এটাও বাদ হয়ে গেল, আর এটা কত হয়ে গেল? 10 দিছি না, পূর্ণ থাকে। আচ্ছা, তো এরপর আমার কি আছে দেখো? 3, 3 আছে 2 এর পর, তো 3 এর চাহিদা কত? 35, আছে কত আমার কাছে? 15, তাহলে আমি 15 দিতে পারবো হাইয়েস্ট, 15 দিলাম, এই যে 15 কেটে হয়ে গেল কত? 0, আর এই 35 কেটে আমার হয়ে গেল কত? 20। আচ্ছা, এরপর 3 এর পর আমার কি আছে দেখো? 4, তো এটা বাদ, তাই না? 4 এটা নাই। 4 এর পর 5, এই যে 5 আছে, না 5 ও তো, ও না 5 নেই, কারণ এই যে সাপ্লাই 0 হয়েছিল, 5 বাদ। আছে কি 6 আর 7, তো 6 এ কত আছে আমার ডিমান্ড? 50, তাই না? তো 6 আমরা দিব 50, কারণ সাপ্লাই ছিল কত? 70, এই যে এখানে 20 থাকলো, এটা 0 হয়ে গেছে। আর এই যে দেখো 7 এ আমার ডিমান্ড কত? 20, সাপ্লাইও 20, তাহলে 7 এ দিয়ে দিব 20, এটা হয়ে যাবে কয়টা? 0, এটা হয়ে যাবে কয়টা? 0। ঠিক আছে, এখন সেম জিনিস করব আবার, ট্রান্সপোর্টেশন কস্ট ইকুয়ালস টু কত? 1 ইন্টু 20, এই জিরোটা লিখলাম না কারণ জিরোর সাথে যা গুণ করবা জিরোই। 7 ইন্টু 20 যোগ 6 ইন্টু 50 যোগ 3 ইন্টু 15 2 ইন্টু 10, না আর কিছু নাই। 1 2 3 4 5, 1 2 3 4 5। প্রীতম কত হয় গুণ দিলে? 525। 525। আচ্ছা এটা গেল। আচ্ছা সেম ম্যাটটাই যদি তোমাদের কোনো কারণে বইলা দেয় যে উইথাউট ডামি করো, ঠিক আছে? তো প্যারা খাওয়ার কিছু নাই, সেম জিনিসই। কেমনে করবা? জাস্ট ভ্যালু দিতে থাকবা আগের মতোই। কেমনে? এই যে আমার 1 এর সাপ্লাই কত, ডিমান্ড কত? 30, সাপ্লাই কত? 20, তাহলে 1 এর মধ্যে, সরি কাটলাম কেন, 1 এর মধ্যে দিয়ে দিব 20,
20 সাপ্লাই হয়ে গেল 0, তাহলে এটা বাদ, এটা বাদ। আর ডিমান্ড, ডিমান্ড কত বাকি থাকলো আমার? 10। আচ্ছা, এরপর কই গেল? 1 এর পর কই আমার 2। হ্যাঁ, এই যে 2, 2 এর আমার ডিমান্ড কত? 10। না, 2 এর ডিমান্ড হলে আমার 10, সাপ্লাই আছে কত? 25। তাহলে এটা কাইটা লিখবো 0, হেনে দিয়ে দিব কত? 10। আর এটা হয় কাইটা হবে আমার কত? 15। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপর কই 3 খুঁজি আমরা, এই যে 3। আচ্ছা, ডিমান্ড যেহেতু 0 হইছে, এটা কাইটা দিতে মনে মনে করে একটু কেটে দিও 4টা। 3, 3 এর মধ্যে আমার আছে কত? 15। আহ, 65 ডিমান্ড, আমার কাছে আছে সাপ্লাই 15, তাহলে আমি দিতে পারবো 3 তে কত? 15। থাকে কত? 15 দিলে কত থাকে রে ভাই? ভুলে গেছি, 40। আচ্ছা, এরপর এটা হয়ে গেছে 0, তাহলে এটা বাদ। এরপর হলো 6 এ আসো। 6 এ আমার সাপ্লাই আছে কত? 70, ডিমান্ড আছে কত? 50, তাহলে আমি ওর মধ্যে 50 দিয়ে দিলাম। এটা হয়ে গেল 0, এনে থাকলো কত আমার? 20। তাহলে 7 এ, কি করলা? 1 মিনিট 1 মিনিট। তো 7 এ আমার কত যাবে? 7 এ যাবে হইলো আমার, আর ডিমান্ড আছে কত? 40, আছে সাপ্লাই কত? 20। তাহলে 7 এ যাবে 20, আর ডিমান্ড কেটে থাকবে কত? 20। থাকার কথা তো। আচ্ছা, তো আমাদের এখানে এই যে আমি একটা ভুল করছিলাম, তোমার এই যে এখানে 65 থেকে 15 মাইনাস করলেই তো 50। ঠিক আছে, এরপর হলো 50 থেকে যখন এই যে 20 দিয়ে দিছি সাপ্লাই, আমার থাকলো 30। এই যে 30টা কোনটা? এই 30টা রয়ে গেছে, কারণ কি? আমার এখানে ডিফারেন্স ছিল কত? দুইটার 30। তো এটা এখানে থেকে যাক, এটা কোনো প্যারার কিছু না, এটা থাকুক। তোমাদের জাস্ট মেনে নিলো এই যে প্রত্যেকটা রোস, এই প্রত্যেকটা ভ্যালুর সাথে যে গুণটাই রানা, তো এটা ট্রান্সপোর্টেশন কস্ট বের করি। কস্ট ইকুয়ালস টু 1 ইন্টু 20 যোগ 7 ইন্টু 20 যোগ 6 ইন্টু 50। প্রীতম গুণ দে। যোগ 3 ইন্টু 15 রেজাল্ট সেম। যোগ, ওইটাই তো সেমই তো আসবে, 2 ইন্টু 10। এটার রেজাল্ট আসবে 525। দেখছো, উইথাউট ডামি করলেও যে রেজাল্ট আসে, উইথ ডামি করলেও সেম। দেখো, এটাও ছিল কত? 525, এটাও 525। সো দ্যাটস অল, আমাদের সিলেবাস কমপ্লিট ইএম এর জন্য। আর একটা মেবি থ্রি স্লাইড আছে, সেটা হইলো তোমার টোটাল ইনভেন্টরি না জানি সাপ্লাই ম্যানেজমেন্ট, ওইটা ভাই তোমরা একটু পড়া নিও, থিওরি।